নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে ডিম আর আলু দিয়ে অনেক মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তা খেতে কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। মজাদার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে ডিম আর আলু সিদ্ধ করে নেব। আমি এখানে 3টি কাঁচা আলু নিয়েছি আর 2টি ডিম নিয়েছি। এবার ডিম আর আলু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম আর আলু আমি নামিয়ে নেব। ডিম আর আলু একটু ঠান্ডা হলে আমি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিম আর আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ডিম আর আলু হাত দিয়েও মেখে নিতে পারেন। 3টে আলুই আমার গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো গ্রেট করার ফলে আলুর ভিতরে কিন্তু কোনো দলা নেই। এবার ডিম 2টা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডিম 2টা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা ঝাল। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিতে হবে। সবকিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর ডিম আর আলুর মিশ্রণ কিন্তু একটু আটালো হবে, এজন্য হাত ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ডিম আলুর মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। ছোট ছোট করে সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর সবগুলো বল কিন্তু একই সাইজের তৈরি করে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য আমার লাগবে ব্রেড ক্রাম্বস। আমি একটি প্লেটে পরিমাণ মতো নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। আর লাগবে 2টি ডিম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার ডিম 2টি ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বল নিয়ে ডিমের মিশ্রণ ভালো করে লাগিয়ে নেব। ডিমের মিশ্রণ লাগিয়ে নেওয়ার পরে এবার ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিতে হবে। আর আমি এভাবে সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বলগুলো ভেজে নিতে হবে। বলগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি একটি করে বল তেলের ভিতরে দিয়ে দেব। সবগুলো বল তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার বলগুলো এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলগুলো এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়েছি, নয়তো বলগুলো পুড়ে যেতে পারে। বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বলগুলো আমি নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে ডিম আলুর এই নাস্তাটি তৈরি করা হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপি ফলো করে নাস্তাটি তৈরি করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।